কিছুদিন আগের অচেনা এক ব্যক্তি এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী। 2018 সালে মার্কিন নাগরিকত্ব পাওয়া জোহরান মামদানি সর্বশেষ জরিপ অনুযায়ী নির্বাচনে সবচেয়ে এগিয়ে আছেন। ইহুদি কিংবা মুসলিম সব শ্রেণীর ভোটারের কাছেই যেন মামদানির জনপ্রিয়তা আশ্চর্য রকমের। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি পেলেন আরও বিরল এক উৎসাহের বার্তা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ফোন করে তার প্রচারণার প্রশংসা করেন। 34 বছর বয়সী মামদানি নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে পাশে থাকার প্রস্তাব দেন তিনি। এই ফোনালাপের খবর প্রথম প্রকাশ করেন দ্য নিউ ইয়র্ক টাইমস, যা পরে মামদানির মুখপাত্র নিশ্চিত করেছেন। গত 24 জুনের প্রাইমারি নির্বাচনে মামদানির বড় জয় রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দেয়। এরপর থেকে তার প্রচার আরও গতি পেয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল সহ ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতারা তাকে সমর্থন জানিয়েছেন। মামদানির নীতির মধ্যে রয়েছে নিউ ইয়র্কের ধনীদের ওপর কর বাড়ানো, কর্পোরেট কর বৃদ্ধি, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধিতে স্থগিতাদেশ, এছাড়া সরকারি অনুদান পাওয়া আবাসন বাড়ানো। যদিও এই প্রস্তাবগুলো সাধারণভাবে অনেকে গ্রহণ করছে, তবে শহরে আর্থিক কমিউনিটির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এতে নিউ ইয়র্কের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী মামদানির উত্থান জাতীয় পর্যায়ের ডেমোক্রেটিক পার্টির জন্য সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই নিয়ে এসেছে। দলটি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইলেও মামদানির ইসরায়েল বিরোধী অবস্থান এবং ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক ভাবধারা রিপাবলিকানদের হাতে নতুন সমালোচনার অস্ত্র তুলে দিতে পারে। রাজনৈতিক মহলের ভাষায় ওবামার এই ফোন কল কেবল সৌজন্যতা নয়, বরং একটি ইঙ্গিত যে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নিউ ইয়র্কের এই তরুণ মুসলিম মেয়র প্রার্থী। এম আর আকাশ, আজকাল।